যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتقي কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। সুপ্রিয় দর্শক, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় বসন্তের এই পরন্ত বিকেলে আমাদেরকে দেখছেন, সবাইকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক অনুষ্ঠান রমজানব্যাপী জেলাভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ওহির পরশ 2026। এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ 3 রমজান, ওহির পরশ প্রথম রাউন্ডের তৃতীয় পর্ব। এই পর্বে আমাদের সাথে রয়েছে 4 জন প্রতিযোগী। হাফেজ জুনাইদ আহমদ মাহি, মারকাজু তালিমুল কুরআন মৌলভীবাজার, বাহুবলের বন্ধু নিহাল আহমদ, জাবালে নূর মৌলভীবাজার, কুলাউড়ার বন্ধু রিয়াজুল ইসলাম, দারুসুন্নাহ শমশরনগর, রুহেল আহমদ, দারুসুন্নাহ আহমদাবাদ, কুলাউড়া। এই 4 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা ধারাবাহিকভাবে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথিদ্বয় ও বিচারকদ্বয়ের সাথে। বরাবরের মতো আজও বিচারকের দায়িত্ব পালন করবেন হাফেজ কারি নজরুল ইসলাম শাহজাদাপুরি বিবারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচার কার্য পরিচালনা করবেন হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষক জামিয়া মাসুমিয়া ইসলামিয়া, মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির পরশের অতিথি মঞ্চে আমাদের সাথে যুক্ত হয়েছেন হযরত মাওলানা মুফতি মনির উদ্দিন মুহতামিম, দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথির মঞ্চে অতিথির আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ মিসবাহউদ্দিন, প্রধান শিক্ষক, মডেল একাডেমি, বিএম কলেজ শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারকদ্বয় ও অতিথিদ্বয়কে জানাচ্ছি ওহির পরশের পরিবার থেকে শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা পরিচিতি পর্ব শেষ করে এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকার আগে আজকের প্রথম রাউন্ডের তৃতীয় পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রতিযোগিতার নিয়ম হচ্ছে প্রত্যেক প্রতিযোগী তার ইচ্ছা অনুযায়ী আল কুরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। স্টেজ পারফরমেন্স করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র, নবীগঞ্জের বন্ধু জুনাইদ আহমদ মাহিকে। মঞ্চে আসছে নবীগঞ্জের বন্ধু জুনাইদ আহমদ মাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ জুনাইদ আহমদ মাহি পবিত্র কালামুল্লাহ থেকে যে জায়গা থেকে খুশি তুমি আমাদেরকে তেলাওয়াত করে একটু শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فأخذتهم الصيحة مصبحين فما
وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون حسبك صدق الله العظيم হাফেজ জুনাইদ আহমদ মাহির তেলাওয়াত সত্যি মনোমুগ্ধকর, চমৎকার। তার তেলাওয়াত বিচারকদের কাছে কেমন লাগলো মন্তব্য করার জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজুল্লাহকে। আলহামদুলিল্লাহ, জুনাইদ আহমদ মাহির তেলাওয়াত ভালো, সুন্দর হয়েছে। ওদের জন্য কোনো মন্তব্য নেই, শুধু দোয়া রইল। ধন্যবাদ সম্মানিত বিচারককে। মন্তব্য করার জন্য অনুরোধ করব আজকের সম্মানিত অতিথি মুফতি মনিরউদ্দিন হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, জুনাইদ আহমদ মাহির তিলাওয়াত শুনে আমি খুবই খুশি হইলাম, আনন্দিত হইলাম। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আরও সুন্দর এবং আরও সাবলীল কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের যেন তিলাওয়াত করে এবং বিশ্ববাসীকে যেন আল্লাহর কালামের তিলাওয়াত সে শুনাইতে পারে, এতটুকুই আমি কামনা করি, দোয়া করি। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির হাফিজ জুনাইদ আহমদ মাহি। আজকে তুমি অনেক চমৎকার তেলাওয়াত করেছো, তোমার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ তুমি বিজয়ী হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত ও নাজাতের পবিত্র মাহিনা, পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অহির পরশ 2026। এবারে প্রতিযোগিতার মঞ্চে দ্বিতীয় প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে বাহুবলের বন্ধু নিহাল আহমদ, জাবালে নূর মাদ্রাসার ছাত্র নিহাল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিহাল, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নিহাল, তুমি কোরআনুল কারীম থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাইতে পারবা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনদিরিন ফানজুর কাইফা কানা আকিবাতুল
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনের ঘোষণা, আল্লাহর জিকিরে, কোরআন তেলাওয়াতে মানুষের হৃদয় বিগলিত হয়। ঠিক তেমনি যেন নিহাল আহমদের তেলাওয়াত, তার তেলাওয়াত আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। তার তেলাওয়াত বিচারকদের কাছে কেমন লাগলো মন্তব্য করার জন্য অনুরোধ করছি হাফেজ কারি নজরুল ইসলামকে। নিহাল আহমদের তেলাওয়াত অত্যন্ত চমৎকার ছিল। মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ যেন তাকে অনেক বড় হাফেজ বানা, বিশ্বর দরবারে যেন একদিন সবাইকে আলোকিত করতে পারে এবং কোরআনের বিজয়কে সারা বিশ্বে বাংলাদেশকে এগিয়ে নিতে পারে, সেই শুভকামনা রইল। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মিসবাহুদ্দিন। নিহাল, খুব সুন্দর তিলাওয়াত করছো এবং হৃদয়টা শীতল হয়ে গেছে। আমি চাই তুমি আরও ভালো তিলাওয়াত করে দেশের দেশকে মর্যাদার উচ্চ অবস্থানে নিয়ে যাও। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। নিহাল আহমদ, তুমি আমাদের হৃদয়কে জয় করে নিয়েছ, ইনশাল্লাহ একদিন তুমি বিশ্বকে জয় করে নিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি কুলাউড়ার বন্ধু রিয়াজুল ইসলামকে। মঞ্চে আসছে দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র রিয়াজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিয়াজুল ইসলাম, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো উস্তাদ, জি আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি পবিত্র কালামুল্লাহ থেকে ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করা শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب السماوات والأرض وما بينهما العزيز الغفار. قل هو نبأ عظيم أنتم عنه معرضون. ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون. إن يوحى إلي إلا أنما أنا نذير مبين. إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين. فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين. قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين.
صدق الله المولانا العظيم হাফেজ মাওলানা সাঈদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, আপনার কাছে তার তেলাওয়াত কেমন লাগলো? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। রিয়াজুল ইসলামের তেলাওয়াত ভালো ছিল, প্রস্তুতি সবই সুন্দর ছিল। আগামীতে আরো ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে এই প্রত্যাশা কামনা করি। ধন্যবাদ সম্মানিত বিচারককে। অতিথির প্যানেল থেকে মন্তব্য করার জন্য অনুরোধ করছি মুফতি মনিরউদ্দিন হাফিজাউল্লাহকে। আলহামদুলিল্লাহ, রিয়াজুল ইসলামের তিলাওয়াত শুনে আমি খুবই আনন্দিত, আমি খুবই মুগ্ধ হইলাম। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম আমল সব কাজের মধ্যে বারাকা দান করুক, সে যেন বিশ্বের মধ্যে বাংলাদেশের সুনাম অর্জন করতে পারে, সারা বিশ্বের মধ্যে দেশকে যেন পরিচিত করে দিতে পারে। আমি এই দোয়া কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল ইসলামকে কবুল করুক। সুপ্রিয় দর্শক, এবারে অহির পরশ মঞ্চে ডেকে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছে দারুস-সুন্নাহ আহমদাবাদ কুলাউড়ার ছাত্র রুহেল আহমদ। মঞ্চে আসছে কুলাউড়ার বন্ধু রুহেল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুহেল আহমদ, তুমি কেমন আছো বাবা? জি ওস্তাদ, জান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরকে একটু তিলাওয়াত করে শোনাও ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم বাবা এটা একবার পড়ো তো। فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي ذي زرع عند بيتك একটা শব্দ রয়ে গেছে বাবা। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من السماء হাসবুক। صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা সর্বশেষ প্রতিযোগীর কাছ থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম। তার তেলাওয়াত কেমন হলো মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ কারি নজরুল ইসলাম। মাশাআল্লাহ, রুহেল আহমদ, দোয়া করে যেন সামনে আরো ভালো কিছু করতে পারো, তোমার জন্য সেই দোয়া রইল ইনশাআল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারককে জনাব মোহাম্মদ মিসবাহউদ্দিন। আসসালামু আলাইকুম।
তেলাওয়াতটা খুবই সুন্দর ছিল। এই ছাত্রটা নার্ভাস হয়ে গেছিল। আশা করি আগামীতে আরও সুন্দর তেলাওয়াত শোনাবে আমাদেরকে। আর এই ছোট ছোট বাচ্চারা এই ওহির পরশের মাধ্যমে, বিশেষ করে শ্রীমঙ্গল জামিয়া ইসলামিয়া আয়োজনে ওহির পরশ এর মাধ্যমে ছোট ছোট ছাত্ররা কোরআন তিলাওয়াত করতেছে, অত্যন্ত আনন্দিত এবং খুশির বিষয়। আয়োজক এবং পরিচালক যারা এখানে সম্পৃক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাদের দীর্ঘ হায়াত দান করুক। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। রুহেল আহমদ, ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। ইনশাল্লাহ সাহস থাকলে তুমি সামনের পর্বে আরো ভালো করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন ওহির পরশ 2026। দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে উপনীত হয়েছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত বিচারকদ্বয়ের এবং মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদেরকে তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।